স্পিকার মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করার দরকার হয়। এটা মানে মাল্টিপারপাস। ভাই ক্যামেরাতে কি পুরো কভার করতেছে। এই যে MT-44 আর এই হচ্ছে MT-79 Ulanzi MT-79। যারা MT-44 এর কিনেছেন, MT-44 MT-79 দেখতে কিন্তু কাছাকাছি। MT-44 গুলোতে এখানে মোবাইল রাখার একটা মাউন্ট থাকে, কিন্তু এটাতে যেটা MT-79 নতুন আসছে বাজারে, এটা আসলে ধরলে বোঝা যাচ্ছে যে এটা একটা হেভি। এটাতে চাইলে আপনি লাইট, DSLR ক্যামেরা যে কোনো কিছু লাগাতে পারবেন। এটা কিন্তু এইরকমই। আর বাকিটা হচ্ছে এটা লম্বা করা যায় অনেক। আমরা যদি এখানে একটু লুজ দিয়ে একটু আপনাদেরকে দেখাই, আমি পিছনে যেগুলো আমার অফিস রুমে আমার জায়গা হবে না, এটা আপনাদেরকে আউটডোরও নিয়ে দেখাবো আমরা। প্রথমত হচ্ছে আমাদের ফ্যান। ভাই ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখায়েন কতটুকু উঁচু আসলে। এই যে জায়গাটা, এটা কিন্তু আপনার একটু লুজ করতে হবে। এটা লুজ করে দেন এগুলাকে একটু টান দেবেন আস্তে করে। জাস্ট দেখতে পারেন আসলে কোয়ালিটি ফুল মেটাল বডি। এটা কিন্তু ওয়েটটাই বলি 550 গ্রাম ওজন। ছোট সাইজ হলেও হাতে নিয়ে সেইরকম একটা ফিলিং পাবেন, যেটা আসলে মুখে বলার মতো নয়, এই জন্য সেরকম বলা। এটা যদি আমি একটু নিচে রাখি দেখাই, দিদু ভাই দেখা দিয়েছেন কিনা কতটুকু উঁচু দেখেন। এটা এই যে দেখেন, এটা 6.5 ফিট। আগে ছিল আমাদের কাছে MT-44। ভিডিওটা এখানেই পজ করেন, MT-44টা দিতে পারবেন। আচ্ছা ভাই আবার MT-44 দেন মোস্তাকিম ভাই। এই যে এটা MT-44। আচ্ছা আমরা MT-44টা একটু খুলে এটার সাথে রাখি, তাহলে আপনি কোনটা আপনার জন্য। এই যে দেখেন, এই যে MT-44টা ভিডিও চলছে। MT-44 এখানে মোবাইলটা লাগানোর একটা মাউন্ট ফিক্সড করা আছে, ঠিক আছে, কিন্তু এটাতে নাই। আচ্ছা পাশাপাশি দেখেন, খুলতেছি, পাশাপাশি এটা অনেকখানি মোটা। MT-44 একটু চিকন। আর এটা সর্বোচ্চ উঁচু কতটুক, এটার ক্ষেত্রে আমরা বলি এটা একটু লুজ করে। দেখেন আসলে আমি পরে খাইতেছি তো, যার কারণে মুখে সাউন্ডগুলো আপনারা একটু ডিফারেন্ট পাবেন। MT-79 এর ক্ষেত্রে দুবাই আমার উপর দিকে এভাবে তাকাইতে হইতেছে, এইভাবে আবার তাকাইতে হইতেছে। এটা MT-79। আর MT-44টা এটা 5 ফিট কাছাকাছি বা 5 ফিট থেকে একটু কম। একটু জনপ্রিয় একটা ট্রাইপড, বাট কারো এটা প্রয়োজন হতে পারে, কারো এটা প্রয়োজন হতে পারে। আপনারা বুঝে নেবেন কার কোনটা প্রয়োজন। এটাতে মাউন্ট ফিক্সড। আর এটা আমি একটু নিচু করি, এইটাতে আপনি এক্সট্রা মাউন্ট দিয়ে চাইলে লাইট, চাইলে মোবাইল। আচ্ছা মোস্তাকিম একটা আমার মাউন্ট, এই যে এটার যে বল হেড বা মাথাটা, দুবাই রেকর্ডিং চলতেছে, হ্যাঁ, এইখানে একটা বড় সাইজের স্ক্রু দেওয়া আছে। তো আমরা এটাকে এভাবে ঘুরিয়ে প্রথমে মাউন্টটা লাগানোর চেষ্টা, মাউন্টটা লাগাই আমরা একদম টাইট করে দিলাম। আচ্ছা এই নিচের এটাকে আমি একটু লুজ করি। এটা দেখেন আসলে এটা কতটুক একদম ফুল মেটাল বডি এবং মোটা কিরকম সবকিছু দেখা যাবে। পাশাপাশি এটার মোবাইল মানে বা যে কোনো কিছু বসানোর ক্ষেত্রে বা লাইট, এটা ফিক্সড হওয়ার জন্য দেখেন এখানে কি পরিমাণ মোটা রাবার দেওয়া হয়েছে, যাতে করে নিচে বসানোর ক্ষেত্রে খুবই স্টেবল হয়ে বসবে। আচ্ছা এটারে আমি যদি এখন সেলফি স্টিকের মতো ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এই যে এটা এই নাটটাকে একটু খুলে, সাপোজ এটা আমি এখন সেলফি স্টিক করে ফেলতেছি। আচ্ছা এটার ব্যবহারে আপনার আসলে যারা নিয়মিত ব্লগিং করেন আপনারাই ভালো জানবেন, আমি তো আসলে আউটডোর করি না। এই যে আপনি মোবাইল যদি এভাবে শক্ত করে লাগান, আর যদি এভাবে 6.5 ফিট, কেমন মনে হয় ভাই? ভাই ক্যামেরাতে কি পুরো কভার করতেছে? আচ্ছা এখন যদি বাইকে থাকে অথবা আপনি কোনো ব্রিজের উপরেও যদি থাকেন, এই মোবাইলটার মানে স্ট্রং কেমন ভাবে লাগতেছে দেখতে পাচ্ছেন। আর এখানে মাউন্টটা লাগানোর ক্ষেত্রে আমরা বলবো যে অনেকগুলো ভালো ভালো মাউন্ট পাওয়া যায়, যেগুলো মোবাইল খুবই শক্ত করে আটকায়। এটা যদি আপনি কোনো সমুদ্রের উপরেও অথবা ড্রোন শুটের মতো করে এইভাবে শট নেন, এইভাবে, অথবা যারা ওই যে এখানে চাইলে
আউটডোর মাইক্রোফোন গুলা, এখানে যদি মাইক্রোফোন লাগায় অনেক সময় ওই যে এভাবে শুটিং এর ক্ষেত্রে এভাবে স্পিকার মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করার দরকার হয়। এটা মানে মাল্টিপারপাস আপনি ব্যবহার করতে পারবেন। আবার এভাবে ছোট করে চাইলে এটা এখন ছোটখাটো একটা সেলফি স্টিক করে ফেলতে পারবেন, টিকটক করে অথবা যারা কন্টেন্ট মেকিং করে, যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে বলে রাখি, এটা এই নাটটা লুজ করে খুলবেন। আবার যখন এসে ফিক্স করবেন, আপনি যতটুকু দিয়ে ফিক্স করবেন এতটুকু ফিক্স করলেন, ওই অবস্থানে এসে লকটা আবার লক করে দিতে হবে। এবং এটাকে আপনি বলতে পারেন যে 360 ডিগ্রি অনেক এইভাবে এইভাবে করে চাইলে আপনি শর্ট করতে পারবেন। আচ্ছা, এখন যদি কেউ যদি বলেন যে না আমি এই যে হৃদয় ভাই দেখেন, কেউ যদি চাই যে রিল সাইজে শর্ট চাই, যে বর্তমানে যেটা জনপ্রিয়, এটাকে জাস্ট একটু লুজ করে দিয়ে এভাবে নিচে নামাই দিলেই এখন আপনার রিলস এবং শর্ট সাইজ হয়ে গেছে। মানে একটা ট্রাইপড আপনার মনে হয় মোটামুটি কন্টেন্ট মেকিং এর জন্য অল সলিউশন। ধন্যবাদ সবাইকে যারা আসলে এই প্রোডাক্টটি অর্ডার করতে চান। আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন, অথবা techtools.com.bd এই ওয়েবসাইটটিতে লগ ইন করেও অর্ডার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।